সারাদিন বিড়িপুরের মোড়ে বইয়া মুসিগিরি করি, কোনো কাস্টমার আয় না। আর আইবে কেমনি? কাস্টমার গেছে শয়তানই। তারা পরে আনে ফিক্সার বাটা শালার জন্য একটা চেম্বার খুললে হয়ে গেলে একটা কম্পিউটার দোকান দিয়ে সার্টিফিকেট একটা লইয়া বইয়া যাই। আমার ডাক্তারি পোশাকটা লইয়া আজকে ইউনিভার্সিটি স্টেজে আগুন ধরাইয়া দিব। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লিখা আছে, মুছি থেকে ডাক্তার। হালার ফালাই আমার গোপন কথা যে কেমনে জানিয়ে গেলে কইতে পারলাম না। এরা দিল এবার গোপন কথা কেমনে জানিয়ে গেলি? আপনার এমন এমন গোপন কথা ছিল আমি জানি, বিছনার বাইরে সব খবরই আমার জানা আছে। হ্যাঁ বেটা, তোর এই সিস্টেম বানাইছি, ওর সব কথা ভুলেও খবরছ, ওগুলো গোপনে রাখিস, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা দেখ রুগী মুগি কোনখানে আছে ডাক দে। হ্যাঁ প্রথম রুগী আসেন ভাই, ভেতরে আসেন। দাঁড়ান, কি কি আগে বসেন। কি আপনি নিচে বসেছেন কেন? উপরে উঠে বসেন। কি আপনি উপরে উঠে বসেছেন কেন? নিচে বসেন। কি আবার আপনি নিচে বসেছেন, উপরে উঠে বসেন। আপনাকে বললে কি আপনি বুঝেন না নাকি? আপনাকে বলতেছি যে নিচে বসেন, নিচে। আরে ডাক্তার সাহেব, উপরে উঠে বসলেও দোষ, নিচে বসলেও দোষ। আমি কি গেটের বাইরে দাঁড়িয়ে বসবো? না, গেটের বাইরে যাওয়ার কোনো দরকার নাই। আপনি পাওনা মাইয়া আমার মতন করে বসেন। কি আপনি ডাক্তারের সামনে পা তুলে বসেছেন কেন? আপনি ডাক্তারকে সম্মান দিতেও জানেন না নাকি? আপনি তো বললেন আমার মতো করে বসতে। আচ্ছা ঠিক আছে, আপনি পা নামিয়ে বসেন। আচ্ছা আপনার নাম কি? বোতলপাতি। চোদ্দ ব্যাপার, মানুষের নাম আবার বোতলপাতি হয় নাকি? কে ডাক্তার সাহেব, আমি আসার সময় দেখলাম বাইরে আপনার সাইনবোর্ডে নাম লেখা মধু ঢালি। তো ডাক্তার সাহেব আপনি যদি মধু ঢালতে পারেন তাহলে আমার বোতল পাততে সমস্যা কি ডাক্তার সাহেব? কোনো সমস্যা নাই, আপনি বোতল পাততে থাকেন। মধু যদি বেশি হয় তাই মোরও এক বোতল দিয়েন। আচ্ছা এবার আপনার সমস্যাটা কি এইটা কোন? ডাক্তার সাহেব, ইলিশ মাছের ডাবল কাটা কান্তালা এত বড়, এটা আমার গলায় বাজে। তো সাংঘাতিক ব্যাপার, দেখি। তোমার মুখে এত গন্ধ কেন? গন্ধ আসে ডাক্তার, তার একটু গন্ধ আসতেই পারে। 1 মাস হইতে দাঁত ব্রাশ করি না ডাক্তার। 1 মাস ধরে দাঁত ব্রাশ করো না? যে ডাক্তার। আচ্ছা ডাক্তার, কারা আছে আমার গলায়, আপনি চোখ দেখেন কেন? আবার আপনি কি সমস্যা কি? আরে আমি দেখছি তো আমের গলায় বড় সাইজের একটা ইলিশ মাছের কাঁটা পাচ্ছে, আমি দেখছি। ওটা অত করার দরকার নাই, কিন্তু ঘটনা হয়েছে এত সাইজের বড় কাঁটা তুমি চোখ দিয়ে দেখে খাইলে কেমনে? সমস্যা তো তোমার চোহে। আগে চোহের ডাক্তার দেখাও। আমার সাইকেল ছেড়ে দাঁড়ে যাও, এই ছেড়ে যাও, মেডিকেল স্লিপ নিয়ে আগে যাও যাও মেয়া, এই চোখ দেখাইয়া যাও। বিজিট রাখবি 2000 1000 জায়গায়। আর করতে যে আমদাই মামদাই আমার চেম্বারে আয়, আমার মধু ডালি নামদাই টিস করে ই করে লইবে। এই দ্বিতীয় রোগী কেডা আছে ডাক দে। দ্বিতীয় অতিথি আসেন। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম সালাম। কি সমস্যা? ডাক্তার সাহেব, আমার ঘন ঘন প্রস্রাব হয়। তো সাংঘাতিক ব্যাপার। ডাক্তার সাহেব, আমি এই ইউনিভার্সিটিতে চাকরি করি। চাকরির পাশাপাশি কর্ণফুলী নদীর পাশে আমার একটা চায়ের দোকান আছে। তো এই চায়ের দোকান রাইখা বারবার উঠতে আমার সমস্যা হয়। একটা শরম লজ্জার বিষয় আছে না? তো আমি দোকানের পেছন দিক দিয়ে একটা ছিদ্র করে রাখছি। আমার যখনই প্রস্রাব হয় তখনই আমি ওই পাশ দিয়ে মারে দেই। আচ্ছা মাইরে দিলে কত দূর যায়? যায় আর কি, পাশে তো কর্ণফুলী নদী, তো নদীতে যাইয়ে পড়ে। সাংঘাতিক ব্যাপার, নদীতে যাইয়ে পড়ে? হ্যাঁ, নদীতে যাইয়ে পড়ে। ডাক্তার সাহেব, একদিন হয়েছে কি,
প্রস্রাব করছি, তে ওই নদী দিয়ে মাঝি যাইতেছে নৌকা নিয়ে। হ্যাঁ, তো মাঝি সরাসরি মুখে যাওয়া পড়ছে, মাঝি তো আমার সাথে চিল্লা পাল্লা শুরু করছে। তা আমি তো উল্টা চিল্লা পাল্লা শুরু করছি, এই মাঝি তুই কি দেখোস না এখানে একটা চায়ের দোকান, আমার দোকানে নষ্ট চা ছিল, এগুলো আমি ফালাই দিছি, তা তোমার মুখে যাওয়া পড়ছে, এটা করার কি আছে? তো ডাক্তার সাহেব, এইভাবে আর কতদিন চলা যায়? তাই আপনার কাছে আসছি, আপনি আমার চিকিৎসাটা করে দেন। না, একটা সাংঘাতিক ব্যাপার, এটা চিকিৎসা দেওয়াই লাগে। আপনি বসেন, আমি দেখতেছি কি করা যায়। হ্যালো গুগল, এ ঘন ঘন প্রস্রাব বন্ধের ঔষধ কি হইবি আয়? ও ডাক্তার সাহেব, আপনি কি নিচে কি করেন? তোমার তো ঘন ঘন প্রস্রাব হয়, দেখা লাগবে আমার কিনে আমার চেম্বারেও পড়তে পারে, তত পরে আমার অ্যাসিস্ট্যান্টেরই পরিষ্কার করা লাগবে, ওইটাই দেখতে আসলাম। ঠিক আছে ডাক্তার সাহেব। যাক, সমস্যা নাই, তোমার সমাধান আমি পাইছি। হ্যাঁ, তোমার দেখা ওই রসগোল্লা জাতীয় জিনিস, ও ভিতরে ঠান্ডার দরকার নেই, আমি তো ডাক্তারই বুঝিনি আমি। ও তোমার শক্তি কম, শক্তি 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 না হইলে তো তুমি মুদ্রা ধরে রাখবা কেমনি? তাহলে কি খাইতে হবে? বেশি করে রসগোল্লা খাবা, মিষ্টি জাতীয় জিনিস ওগুলা খাবা, খাইলে শক্তি বাড়বে, প্রস্রাব আর পড়বে না, প্রস্রাব ধরে রাখতে পারবা, সমস্যা নাই। তুমি ওই জাতীয় জিনিস খাইলে তোমার হয়ে যাবে, ভিজিটটা দিয়ে তুমি যাও। ঠিক আছে ডাক্তার সাহেব, অসংখ্য ধন্যবাদ। ডাক্তার সাহেব, তাকে যে বললেন মিষ্টি খাইতে, আমার তো মনে হয় ঘন ঘন মধ্যে তো অবস্থা একটা ডায়াবেটিস, তাহলে তো মিষ্টি খেতে মরে যাবে কয়েকদিন পরে। তুমি ডাক্তার, তা তুমি বউ, এখানে বউ, ডাক্তার চাইতে বেশি বোঝো, বউ বউ তাই বউ। না না না, আপনি বসেন, সমস্যা নাই, বসেন। আচ্ছা, ঘটনা হয়েছে মাইয়ে জামাই আইসে হইলে যাইয়ে তোমার চায়নার দেন, চায়না থেকে এসে চায়না থেকে আইসে, আর লাঞ্চ টাইমও ফেরা হয়ে গেছে, সবাই খাইতে যাইবে, তাই এখন ওরা বলে আমার দুপুরবেলা বলে লাঞ্চ খাওয়াইবে, নিয়ে আইবে বলে, ঠিক আছে? তাই ওগো তো আমার কথা, এখন আয় না কেন? আমি এক কাজ করি, ওরা আহুক, আমি ফলটা কাটিয়ে আনি। আচ্ছা, নাই তো তেমন কিছু, ফলই আছে, আচ্ছা কারো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ওই সাংঘাতিক জামা, কি কারো কি কারো এই, মারো কেন? ডাক্তার সাহেব কে? শ্বশুর শত্রু? আরে ওরা শত্রু না, ওরা বন্ধু, বন্ধু আবার রেজিস্ট্যান্ট। হ্যাঁ বন্ধু। আরে শালা, আগে মারলি তারপরে বন্ধু? হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমার জামাই চায়না দিয়েছে তো একটু মিস্টেক করে লাইছে, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। বাবা তোমরা তো সকালবেলা আইলা, তাই তোমার লাগে তো আমি তেমন একটা কথাও কইতে পারলাম না, তাই তোমার নাম কি? ও মাইনে হুয়ারলাং। ডাক্তার সাহেব, আপনার মাইয়াকে চায়না যায় কি লাং বন্ধ ধরছে নাকি, লাং ধরছে নাকি? আপনি বাজে কথা কেন বলেন? কি বলে আমি লাং ধরছি? আমি চায়না থেকে নামি বংশ লাং বংশ ধরছি। লাং বংশ ধরছে, বড় বংশ। বড় বংশ। আচ্ছা বুঝলাম না, তুমি লাং বংশ ধরছো, ভালো বুঝলাম। তাই তোমার বাপের নাম কি? ও মাই ফাদার সামসাই লাং। ও বাবা, এটাও লাং? এটাও লাং বংশ। আচ্ছা বুঝলাম। তাই তোমার মার নাম কি বাবা? ও মাই মাদার ধরছাই লাং। এটাও লাং। এত লাং কে? আচ্ছা যাই হোক, তাহলে তো তোমরা আইসো, এখন খিদাও লাগছে, কই তোমার কি আনছো দাও খাই। তোমার স্পেশাল খাওয়ানটা আব্বারে দাও না কা? গোস্ত দেখা যায়, খা 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 খা। ওরে বেটা, এত অনেক মজার গোস্ত, আয় এত এও জীবনেও খাই নাই, এত মজার গোস্ত তো কত গোস্ত খাইলাম, এরকম গোস্ত তো খাইলাম, গরু খাইছি, মুরগি খাইছি, এটা তো খাই নাই। এত খাই নাই বলেন। তাই মোর ফ্রিজে তো কোনো গোস্ত আনলে না, তুমি এই গোস্ত পাইলে কই? আব্বা, তোমার জামাই চায়নাতে বড় নামি রেস্টুরেন্ট আছে, সেখান থেকে তোমার লেগে স্পেশাল ভাবে নিয়ে আইছে। ও জামাই আমার এত ভালোবাসে? অনেক ভালোবাসে। আচ্ছা তাই জামাই বুঝলাম। তাই এটা কি গোস্ত? ফুস 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 ফুস, কলিজার গোস্ত, কলিজার খা খা বেড়া, কলিজার গোস্ত, কলিজার গোস্ত। নো খলিজা, নো খলিজা। এটা কলিজা না, এটা কি? এটা ফুস ফুস। বেড়া ওর ভাবমূর্তি তো ভালো ঠেয় না, ও কি দেয় মনে কুইচা 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 খাওয়া হারাম তো। ও চায়না এবার কুচে খা, কুচে খা ভালো, কুচে খা, কুচে খা, কুচে খা, কুচে খা। নো কুইচা, নো কুইচা। বাবা এটা বলো কুইছেও না। তা এটা কি? এটা কি? তোমার কি বাংলা কোনো নাম আছে বাজান? ও বাংলা হাপো হাপো।
আলার বালা তোর তোর জামাইয়া কি লই আইছে হাত রাইন্দে লই আইছে বলে বল লাগে মুই আর হাত খামু কি করছে বাবু বাজান তাই তুমি মরে কি হাত খাওয়াইছো নেশন সেনেক নেশন সেনেক নেশন অর্থ তো জাতি আর সেনেক অর্থ তো সাপ জাতি হাপ ও মাগর জাতি হাপ রাইন্দে খাওয়াইছে তোর জামাই তুই তালাক দিবি তোর এই চাইনা জামাই তুই যাচ্ছিস বাইতে সর আরে আমার আবার চাপ সাবে হলো আমার কি হইবে আমার লাঞ্চ খাওয়ার দরকার নাই লাঞ্চ মাঞ্চ বাদ লাঞ্চ বন্ধ তুই দেখ এই রুগী দেখ দেখ নেক্সট রুগী কে আছেন আসেন আসো আসো কই রুগী মনে হয় মরতে গেছে আমার এই পোলা আজকে 1 মাস হলো শীত আইছে গোসল করে না, তাই আপনার কাছে আসছে। সাংঘাতিক ব্যাপার সাংঘাতিক ব্যাপার বসো বসো 1 মাস ধরে গোসল করে না তাই এ রুগী আপনি আমার দ্বারে আনছেন কে ও কার কাছে নিব? আপনি ওই সিটি কর্পোরেশনের লোকের দ্বারে সিটি কর্পোরেশন দিয়ে কি করবো? হ্যাঁ ঠিক করবে এই রুগী সিটি কর্পোরেশনের ময়লার ওই ডাস্টবিনে হেলাইবে না মগো সাগর পাড়ের ময়লার পাহাড়ে নিয়ে হেলাইবে গন্ধে তো টিহাই যায় না মেয়া যেহেতু আপনার কাছে আসছি তাহলে আপনি একটা চিকিৎসা করে দেন। কারণ যেহেতু আইসো আমার কাছে ডাক্তারের কাছে মধুডালির কাছে আসছো আর কিছু তো একটা ট্রিটমেন্ট দেওয়া লাগে ঠিক আছে এই না ও ডাক্তার সাহেব, এখানে তো কোনো ওষুধ লেখা নাই, এখানে তো লেখা আছে 2 লিটার কেরোসিন তেল আর একটা ডলফিন গ্যাস। এটা দিয়ে আমি কি করবো? এইটাই কাজ হইবে মিয়া এই যে কে তোমার এই রুগী নিয়ে ওই পুকুরের পারে 2 লিটার কেরোসিন সুন্দর করে গায়ে ঢালিয়ে দেবা দেওয়ার পরে ম্যাচটা বাইরে মারবা বাইরে নিয়ে তার গায়ে পাক্কা মারবা আগুন ধরিয়ে উঠবে গায়ে পরে এই রুগী ঠিক করবে হে লাফাই করে গোসল করবে না জল্লি ফুটে মরবে ঠিক আছে ডাক্তার সাহেব, আপনার কথা মতো হবে। চলো ডাক্তার সাহেব আমার একটা কথা আছে। তোমার আবার কি কথা কেরোসিন 2 লিটার বাড়াই দেন ডাক্তার। কার কার সমস্যা আমার আব্বা শীতের 3 মাস আগে থেকে গোসল করে না। এই জিল্লু তুই এক কাগরে লই আইছো ডাকিয়া এত পুরো চেম্বার গন্ধ বানাই গেছে আগে সরান মিয়া ডাক্তার সাহেব শীতকাল তো আমি একটু মুদি আসি হ্যাঁ আচ্ছা যাও মরতে যাও সমস্যা নাই তুই করো তোমার এটা আবার কি ডাক্তার সাহেব কি হয়েছে এর কি হয়েছে আমি ঘুরতে পেয়েছিলাম বুঝছেন ওই জায়গায় দেখি এই লোকটা পড়ে আছে মনে হয় সাপে কামড়াইছে কিন্তু সাপ আমি দেখি নাই কি বলো হয় কিন্তু সাপে কামড়াইছে এই রোগী চেম্বারে লই আইছো আমার দ্বারে ওই কি ঔষধ কিনিয়ে নেন না ফিলিয়ে নেন অত আমার দ্বারে নাই ইয়ান এই রোগী বাঁচামু কেমনে আপনি টেনশন করিয়েন না আমি আছি তো আপনার এখানে ভর্তি হওয়ার আগে আমি 5 বছর সাপুরিয়ার সাথে সাপুরিয়ার কাজ করছি আপনি ওয়েট করেন আমি ভাই করতেছি তুই কি করো ডালার মধ্যে দেখি সাপ বাইরে হবি ডাক্তার সব বিন বাই করতে হবে না সাফাই করতে গেলে বিন বাই করছি দেখেন সাংঘাতিক ব্যাপার ডাক্তারি চেম্বারে আবার বিন হ্যাঁ তো বেটা সাংঘাতিক ব্যাপার স্যাপার দে বাজান শুরু করে দে কি অবস্থা শেষকাল পর্যন্ত তুই হরছো কি চেম্বারে কাগরে লই আইছো তুই সাপ সাপ এ তোর নাম কি রাসেল ভাইপার। এ আর তোর নাম রাসেল সুইপার। দাদা রাসেল সুইপার ডাক্তার সাহেব আমার মনে হয় টয়লেটে ছিল রাসেল সুইপার হ্যাঁ কি বিশুড়া না কে এ আলার ফলায় কি
আমরা কামড়াইছি আজ কুত্তায় কামড়াইছে কুত্তায় কামড়াইছে মানে হালার পোহালা তুই বলে সাপুরিয়ার লাগে 5 বছর রইছো তাই 5 বছর থেকে কোনটা সাপের কামড় আর কোনটা কুত্তার কামড় এই পর্যন্ত কইতে পারো না আইসে যাইয়া আবার সাপ বলাই লইছে আমরা দুই ভাই ঘুমাইতে রইছিলাম আচ্ছা আমার বাসা নিবা কি করবো দুই ভাই ঘুমাইতে রইছিলাম তোমরা আমরা ঘুম ভাঙাই লই আইছো আজকে তো রক্ষা